আমি হানিফ মণ্ডল। এই বাথরুমে দেখুন, এই আমার হাতের দাগ রয়েছে, এখান থেকে কাটিং করে এই যে এখান থেকে কেটে আমি পাইপ লাগিয়েছি, লাগিয়ে নিজেই একবার নিজেই আপনার টাইলসটা নিজেই লাগিয়ে দিয়েছি কাটিং করে। পুরো কাটিংটা এখান থেকে ওয়েস্ট লাইন একটা পাইপ, নিচে দেখুন এখান থেকে একটা পাইপ গেছে, এই যে এই দেখুন এখান থেকে পাইপ গেছে। আমি পুরো ওয়েস্ট লাইন আর জলের লাইনের কাটিং করে আমি কাজটা নিজে করে দিয়েছি। ধরেন এখানটায় দেখুন সাওয়ার লাইনে, এই সাওয়ার লাইনে এইসব জায়গাগুলো সব আমি কাটিং করে দিয়েছি। যে কাজ করেছে সে তাকে বাড়ির মানুষকে বলেনি, বাড়ির লোক মালিককে, সেটা আমি নিজে আবার পরে এটা করে দিলাম। তারপরে দেখুন বাথরুমের সাওয়ার লাইন হচ্ছে এই পাশে, বাথরুমের আউটলেট এখানে হবে, সেইটা না করে উল্টো একটা ঢাল করে রেখে দিয়েছে। এখানে একটা এই এই এটা ছিল না, ধরুন এটা ছিল না, এখান থেকে এই ডাউনটা দিয়ে ওই টোটাল সোজা এই সোজা করে এই ডাউনটা চলে গিয়ে ওখানে আউটলেটের জায়গা ছিল, কোমর বসানোর জায়গা পাচ্ছিলাম না। আমি নিজে টাইলস লাগিয়ে কোমরটাকে লাগিয়ে এখন বাথরুমটা দেখতে দেখুন। আবার এই আউটলেটটা আমি এখানে এনে দিয়েছি, ফ্লোর ভেঙে দিয়ে এই লেভেলেই ছিল, এটা এখানে এনে দিলাম। এর জন্য আমার ভিডিওটা করা দেখবেন সবাই, হ্যাঁ, কমেন্ট করবেন। আর জলের স্পিডটা একটু দেখুন। হ্যাঁ, বাথরুমের বাথরুমের মোট 7টা কল লাগিয়েছি। দেখুন জলের স্পিড দেখুন, শাওয়ার চলছে, অ্যাঙ্গুলার কল থেকে পড়ছে, তারপরে দেখুন শাওয়ারের নিচের কল থেকে পড়ছে, বা টয়লেটের কল থেকে পড়ছে, মানে আপনার অ্যাঙ্গুলার কল থেকে এখান থেকে একটা দেখুন, বেসিনে দেখুন, রান্নাঘরের সিঙ্কের কলটাও দেখুন কেমন স্পিড। সিঙ্কের নিচে মোটরটা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই পাইপটা সিঙ্কে গেছে, বাকিটা দেখুন কল থেকে মোটরে গেছে, মোটর থেকে নেমে এসছে এই পাইপ দিয়ে। এখানটায় আমি নিজে কাটিং করেছি। এটা পুরোটা নিজে কাটিং করেছি করে এখান থেকে দুটো পাইপ গেছে, সিঙ্কের আউটলেট পাইপটা আলাদা নিচ দিয়ে গেছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন। এইখান থেকে এইগুলো আমি নিজে কাটিং করে নিজে ফিনিশিং করে দিয়েছি। এবার বাইরের কাজটা দেখুন, একই জায়গাতে দুটো পাইপ বার করে আমি কিভাবে আপনার করে দিয়েছি দেখেন। এই হচ্ছে আমার বাইরের কাজ। এটা কোমোটের লাইন।